তো হ্যালো গাইস, আমরা যাচ্ছিলাম আজকে আজিমগঞ্জ ঠাকুর দেখতে। তোমরা যারা যারা মানে দেখোনি তাদের জন্য এই ভিডিওটা। তো তোমরা যারা দেখেছো তারা দেখবে না ভিডিওটা, তাদের জন্য না, যারা দেখেনি তাদের জন্যই। তো আজিমগঞ্জে আমরা চলে এসেছি, চলো যাওয়া যাক। তো এখানে ফুল গাছ দিয়ে ভালোই ঘিরেছে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ঠাকুরটা দেখার জন্য, ঘোরার জন্য। এটা কি? ও, এখানে বসে আছে লাই বা। তো এখানে আমাদের গেট থেকে বলছে যাও চলো। তো আমরা এখন যাচ্ছিলাম কিছু করতে না, ঠাকুর দেখতে। তো আমরা ফাইনালি ঠাকুর কাছে চলে এলাম। তো এদিকে ঢাক বাজাচ্ছিল ঢারাম ঢারাম করে। তো এখানে আমি খাবারটা আর খেয়ে নেই, খিদে লেগেছিলো। তা একটু খাবারগুলো দিয়ে দিল। তো পিচ্চিটা খাচ্ছে খাচার আমার দিয়ে তাকাচ্ছে আর হাসছে পিচ্চিটা। তো খাবারটা খেয়ে নে, আমি খিদে লেগেছি ভাত। আমাকে টিক্কি দিয়ে দিলে তো একবার তাকাও, হেভি দেখাচ্ছে। তো চলো আমাদের যাওয়া যাক। তো আমি এখানে চুলটা বেশি লড়াইছিলাম, তো মেয়ে ছেলেরা তাকায় না তাকায়, সেই জন্য পয়তারাম করছিলাম। তো চলো আমরা এখান থেকে এখন বেরোবো। তা বেরোতে তো এখানে একটা লাশ আছে মনে হয়, এটা কী করবে আমি জানি না সঠিক। তো এখানে এসে দারোয়ানের মতন দাঁড়িয়ে আছে গো। তো চলো আমার ব্যাকগ্রাউন্ডটা শুরু করা যাক, কিন্তু সেটা বড় কথা নয়। তো এখানে দাঁড়িয়ে এলাম এখন, যে আমার ফুচকা দেখে আমার লোভ লেগেছে, তার জন্য দাঁড়িয়ে গেছিলাম। তো চলো আমরা ফুচকা না খেয়ে চলে যাই। লাইটগুলো দেখো খেলছে কিরকম, খেলার সাথে সাথ নাই। আমাদের এখন যেতে হবে মেলা দূর। তো এই ভিডিওটা ইউটিউবে আর ফেসবুকের জন্য, তাছাড়া বাদ বাকি কিছু নয়। এখানে চলে আসলাম পরের ঠাকুরের জন্য। তো এখানে লাইটিং ফাইটিং লাগাচ্ছিল, এখানে মানে আলোচনা হবে, কিছু নাচ গান হবে। তার জন্য আমরা বেশিক্ষণ এখানে থাকলাম না, আমাদের মোবাইলের ক্যামেরা বাদ হয়ে যাবে সার্ভিতে, সেই জন্য বেশিক্ষণ থাকলাম না। তো আমরা এখন বেরোতে আলোচনা চলে এসেছি। তো চলো আমরা এখন বের হবো গা। লাইটগুলো আমাকে ভালো লাগছিলো, তার লেগে একটু দেখালাম। আমাদের যেমন ভালো লাগে, না ভালো লাগলে কিছু বলার নাই। তো চলো আমরা এখন যাই। তো ফাইনালি আমরা আর একটা ঠাকুর দেখতে যাচ্ছি। এটা মনে হচ্ছে বিহার বাড়ির মতন সাজালছে, ঠাকুর দেখা তো নয়, বিহার বাড়ির মতন সাজাচ্ছে মনে হচ্ছে। আমার পেছনের লোকটা বলছে তুমি লাইভ করছো ভাই, তাই বলছে বা। আমি ওখানে দাঁড়িয়ে যাই। তো ফাইনালি আমি চলে আসলাম। তো এখানে এটা দেখছি মানে সাদা যেগুলো দেখছি মনে হচ্ছে সোলার, কিন্তু দেখছি না সোলার নয়, সাদা কালার করেছে। ঠাকুরগুলো দেখে নিলে পছন্দ হলে বলে দেবে, আর যে না হয় তাহলে মনেরটা হেভি লাগছিল। দেখো মনেরটা মনে হচ্ছে যে সাদা কালার। ফাইনালি আমার একটা ফোন এসেছিলো, তার জন্য অফ হয়ে গেছিলো, একটু লজ্জা হয়। তো ঠাকুরটা আমাকে দেখতে হেভি লাগছিল। তোমাদের দেখতে ভালো লাগে তো অবশ্যই বলে দেবেন, না বললে আমার কিছু করার নেই। আমরা এখান থেকে এখন বেরোবার উদ্দেশ্য নেব। তো আমার মুখে করছিলাম কিছু নাই। তো এখানে দুটো ফটোশ্যুট করে নিলাম, তারপরে বেরিয়ে গেলাম। তো আমরা এখন অন্য জায়গার ব্যবস্থা করবো। এখন মুখে বেশি করে ভরলে আছি, তার জন্য করছিলাম। আমরা অন্য জায়গায় চলে এসেছি, আমি জানি না জায়গাটার নাম কি। তো ঠাকুরঘর দেখলাম, বাস আমাদের কাজ শেষ। তো ভিডিওটা যারা ফুল দেখবে তারা অবশ্যই একটা করে কমেন্ট করবেই, আর না করলে তোমাদের কিছু বলার নাই। অবশ্যই এখানে খুব মজা আছে, লাভ আছে। লাফাই রেখে তো আমার লাভ নাই। চলো তো ফাইনালি টু কাট আমরা অন্য জায়গায় চলে এসেছি, সেটা বলবো না, তোমরা দেখে নিতে হবে। আমরা বললে তোমরা সব জেনে নেবা, তার জন্য বলবো না। তো চলো তো ফাইনালি আমাকে ডিজাইনগুলো ভালো লাগছিল, তার জন্য তোমাদেরকে দেখালাম। এখন অলিগলি রাস্তাতে আমরা এখন যাবো ঠাকুর দেখতে আজিমগঞ্জে। তো চলো যারা আজিমগঞ্জে বাড়ি তাদের অবশ্যই একটা করে কমেন্ট করে বলবেন, না বললেন কিছু করার নাই। এগুলো তো প্যান্ডেলটা এই বিহার বাড়ি এগুলো।
ছিল না। আমাকে মন্দিরটা ভালোই লাগছিল, সুন্দর মন্দির। ওইসব দেখলাম না, ঠাকুর তো দেখলাম। তোমরা ঘরে বসে ঠাকুর দেখলাম, আমি দেখাচ্ছি কষ্ট করে। ঠাকুরটা দেখলাম। তাই এখানে পেছনে তোমাদের জন্য চেয়ার আছে, চেয়ার জন্য বসে থাকতেও পারো, কিছু বলতে পারবো না আমি। তারপর মনে হচ্ছিল বসছি খানিক, তা বসলাম না আমি। আমার যখন বেরোতে হবে অন্য জায়গায়, তার জন্য আমি বসলাম না, বেরিয়ে চলে এলাম। তো চলো যাওয়া যাক আমাদের অন্য জায়গায়, কত দূর যাচ্ছি। ফাইনালি এখানে দড়ি দিয়ে লাইন করাচ্ছে মন্দিরটা দেখার জন্য। আজমগড়ে মন্দিরটা হচ্ছে টপ, তার জন্য আমরা এখন লাইন দিব। এরকম লাইন দেওয়া তো ঠিক হয়নি, দড়ি দিয়ে রাস্তায়, কিন্তু তাও আমাকে লাইন দিতে হবে। চলো আমরা লাইন দেওয়া যায়। তো লাইন দিতে লজ্জা লাগছে আমাকে ভিডিও করতে, তাও ভিডিও করছিলাম। তো ফাইনালি সব আমার দিকে তাকাচ্ছে। তো উপরের জিনিসটা দেখো একবার কত সুন্দর লাগছে, এবং সেরা লাগছে। এই দেখো সেরা লাগছে, সেরা অসাধারণ। তোমাদের ভালো লাগবে না, আমি জানি, তোমরা ভালো লাগে। তোমাদেরকে আগে থেকে মন্দিরটা আমি দেখে দিয়েছি। ফাইনালি আমরা এখন দেখতে যাবো। দেখো মন্দিরটা সোলার মন্দির, তোমরা মন্দির সোলার বানাতে পারবে না আমি জানি। তোমরা যদি বানাতে পারো তাহলে আমাকে বলবে। চলো আমাদেরকে এখন ঢোকা যাক ভিতরে। ঢুকতে এলে এখন সিকিউরিটি গার্ড আছে, নাহলে একবারই দিয়ে দিবে, বেশি পাইকারি করবো। তার জন্য আমরা চলে যাচ্ছি মন্দিরের ভিতরে। তো ভিতরে দেখি কত লোক, এত লোকে ঠাকুর দেখবো কি করে। তো ফাইনালি আমি তো জানি না কোন দিকে যেতে হবে, তার জন্য এখন যে দিক সেদিক চলে গেছি। চলো যাওয়া যাক। এখানে এখন কি আছে জানি না। এই লোকটা এখন এদিকে খুব ইডিং বিডিং নাচ চলছে। তখন যাওয়া যাক আমাদের ঠাকুরটা হেভি লাগছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন, আর যদি না বলেন তাহলে কিছু বলার নাই। আমরা এখানে ভিড়ে ক্যামেরাটা হেলিয়ে দিলাম এখানে। আমি এখানে ভাবতে লেগেছি যে কোন দিকে যাবো এখন। তখন চুয়ার রাস্তা বেশি না, ঠিক সেই দিকে রাস্তা দিতে হবে। তো চলো যাওয়া যাক আমার দিকে। তো এখানে ভিড় কঠিন, আমি যেতে পারছি না, তাও জোরজবরদস্তি আমাকে যেতে হচ্ছে, কারণ আমাকে যেতে হবে। তার জন্য এখান থেকে বেরিয়ে গেলাম। দিয়ে এখন অন্য যাওয়ার রাস্তা প্ল্যান করছি আমি এখন। তখন দিকে যাবো তা ভাবছি না আমি, যেদিক সেদিক পাবো সেদিক সে চলে। কিন্তু কি ও মা, একটু দেখি রাস্তায় রাস্তা, ঢুকার রাস্তা আলাদা, বেরোবার রাস্তা আলাদা। আমার এখানে ব্লগটা বহুত বড় হয়ে যায়, তার জন্য আমার মানে ইনস্টাগ্রামে ছাড়া হয় না, তার জন্য ফেসবুকে আর ইউটিউবে ছাড়বো। এখানে আমার ক্যামেরাটা বাদ করে দিল, বেকার করে দিলে ক্যামেরাটা। এখানে ক্যামেরাটা আমি মুছে নিলাম, দেখি অসাধারণ লাগছে। ব্লগ কী করছি মুখ থেকে বেরোচ্ছি না। চলো আমরা এখন ওই কোনো একটা যাওয়া যাক। এখানে দাঁড়িয়ে কী করছি জানি না, আমি নিজে জানি না কী করবো। চলো আমাদের যাওয়া যাক। হাতিগুলো আসলে মনে হচ্ছে আমাকে নকলি, আমি জানি, তার জন্য কিছু বললাম না। পুকুরটা মনে হচ্ছে, পুকুর মনে হচ্ছে, এটা কিন্তু আমি পুকুর মনে করছি না। এখানে ভালোই ব্যবসা করেছি বক্স টক লাগিয়ে, সেটা বড় কথা নয়। আমাদের এখন যাওয়া যাক, উদ্দেশ্য হলো ঠাকুর দেখার জন্য। চলো আমার ক্যামেরার দিকে মেয়েরা তাকাচ্ছে, কিন্তু আমি জানি না, তখন আমি লক্ষ্য করিনি, তার জন্য আমি জানি না, তার জন্য কিছু বলার নাই। এখানে ঠাকুর তো দেখলাম তোমরা, বহুত ভিড় আছে, তাও আমি তোমাদের দেখাচ্ছি জবরদস্তি। চলো এখানে বেরিয়ে যাওয়া, বেশি থাকা যাবে না আবার, চলো আমরা এখন অন্য মন্দির যাবো, সামনে মন্দির যাবো, বড় মন্দির। তোমাদের লাস্টে ঠাকুরটা দেখাবো। এখন এই চলো দেখা যাক কি হচ্ছে কত। ফাইনালি আমরা আস্তে আস্তে আমরা ঢুকে পড়ছি। তো ঢুকতে ঢুকতে এগুলো ভালো লাগছিল, হেভি লাগছিল, এত সুন্দর লাগবে তা আমি জানতাম না। তো জানলে তো আমি বলতাম, সোলার প্যান্ডেল এত সুন্দর লাগলে আমি বলতাম না। তো আমাকে হেভি লাগছিল, পুরো হেভি লাগছিল, এত
লাগছিল যে কি বলবো, এখানে থেকে যায়। ফাইনালি আমরা এখন এই ঠাকুরটা দেখলে তোমরা দেখানোর মতো আমরা ভিড়ে ভিড়ে টাটা করে বেরিয়ে যাই। আমাদের বেরিয়ে যেতে আমার হাতটা বহুত ধরে গেছিলো, যার জন্য আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছিলো, তার জন্য তাও আমি করেছি। এটা বড় কথা। তো আমাদের এই ঠাকুরটা দেখা হলো, তো চলো পরের ঠাকুরটা দেখে যাও। তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি। তো ওমা এখানে দেখছি সেলফি তুলছে। তো আমরা সেলফি টেলফি কিছু তুলিনি ভিডিও করার জন্য। তো চলো আমরা এখন এই ঠাকুরটা দেখে কত হতে হবে। ভিডিও আমি কিছু করতে পারছিলাম না, কি করবো, গরিব মানুষ, কিছু করার নাই। তোমরা চলে আসলাম ঠাকুরটা দেখে, হেভি লাগছিল, উপরটা বেশি ভাল লাগছিল। তো ভাল লাগলে কিছু করার নাই, এটা আমার নাই, সরকারের নাই, যারা করেছে তারা ভালোই করেছে। কিন্তু এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা আগের দিকে যাবো। চলো। তোমার এখানে দেখছি আরো ঠাকুর আছে, চলো। এখানে নাচছে তো মনে আছে, হাত তুলছে না, নাচছে না, নাচছে না, হাত তুলছে। তো চলো এখান থেকে আমাকে বের হতে হবে, বেশিক্ষণ থাকলে আমার অসুবিধা আছে। সেটা বলতে কিছুই নেই, আমার ফাইনালি ইউটিউবে ভিডিওটা ছাড়তে হবে, তার জন্য আমাকে আগাতে হবে। তো চলো। ফাইনালি আমরা এখন ঠাকুর দেখার জন্য তৈয়ার, ঠাকুর দেখতে যাবো এখন। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এখন যেছি, সেটা বড় কথা নয়, আমরা এখন যাবো। যেতে যেতে তারপর বলবো, তার আগে যদি তোমরা তাও দোস্তি করো তাহলে বেশি পায়খানা করে দেবো, বম্বের মুরগি। তো চলো আমাদের ঠাকুরটা দেখা যাক। তো এই ঠাকুরটা অসাধারণ লাগছিল, কি বলবো, একদম অসাধারণ লাগছিল। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে প্যান্ডেলটা অসাধারণ করেছে, তার জন্য ঠাকুরটাও অসাধারণ করেছে, এইটা হলো ব্যাপার। তো আমি এখন বের হবার উদ্দেশ্য নিয়েছিলাম, তা রয়েছে ঘোরাবার দিনে মা। চলো, তাও আমরা কিছু মানলাম না, তা আমরা এখন বের হওয়ার উদ্দেশ্য দিয়েছি। কিন্তু দেখছি এখানে সিকিউরিটি আছে, তার জন্য আমি এখন জ্বালাম না, আর ব্যাকনোট দিলাম। তো এবার আমাকে যেতে হবে, কিছু করার নাই। তো মা এখানে কি হচ্ছে দেখি, ये देखी मामूनिक बंदर ये लोग हमको बहुत दूर ले जाएगा। फाइनली এটা দিয়ে আমাদেরকে যেতে দিলে না, তার জন্য আমরা নদী মানে রেল লাইনের ধার ধার যেতে হবে। তো তার জন্য আমরা এখন বেরিয়ে পড়লাম, টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তো ফাইনালি আমরা এখানে চলে আসলাম রাস্তাতে। তো রাস্তাতে এসে দেখি রাস্তায় বস্তায় কিছু লাগে। পেছন থেকে প্যান্ডেলটা দেখতে কতটা সুন্দর লাগছিল, কিন্তু সামনে থেকে দেখতে অসাধারণ লাগছে। এটা হলো উদ্দেশ্য। তোমরা এটি বলতে চাও কিছু, তাই কিছু বলতে হবে না, আমি যা বলছি তাই চুপচাপ শুনবেন। তো ফাইনালি আমরা এখন অন্য ঠাকুর দেখার জন্য উদ্দেশ্য নিয়েছিলাম। তা আমরা এখন যাচ্ছিলাম। তো যেতে যেতে আমাদের দেরি হয়ে গেল, না হাঁটতে হাঁটতে এসেছি, তার জন্য আমাদের দেরি হয়ে যাচ্ছে। ভিডিওটা অনেক বড় আছে, তার জন্য তোমাদের কিছু বলতে পারছি না, নাহলে এখানে ঠাপে দিতাম। সেটা বড় কথা নয়, বড় করতে চলো। আমরা এখানে গেটের ওখানে চলে আসলাম। তো এখানে দেখছি অনেক ভিড় আছে, তার জন্য আমাদের অসুবিধা হচ্ছিল, কিন্তু কিছু নয়, কিছু করার নেই, আমাদের যাতেই হবে। এটা হলো উদ্দেশ্য। ঠেলে ঠুলে ঠেলে ঠুলে আমি চলে যাচ্ছি। তো ফাইনালি আমরা ঠেলে ঠেলে বেরিয়ে যাও, ফাইনালি যাওয়া যাওয়া। तो फाइनली देखते हो एखाने एक माने मामूली बंदा नहीं हो, वो जो आ गया वो मेरे को मारेगा, नहीं मारेगा, मारेगा क्या करेगा, मार के क्या करेगा। तो चलो हमारा এখন ঠাকুরটা দেখা যাক। কিন্তু আমাকে একটা মনে হলো যে নাগরদোলাতে যাব, কিন্তু নাগরদোলাতে তো আমার চাপার দরকার নাই, তার জন্য আমরা ঠাকুর দেখতে চলে এলাম। ওখানে গ্যাস চলছিল ক্যাং 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 করে। চলো ঠাকুরটা দেখা যাক। মা এটাটাও ভালো করেছে, কিন্তু আমাকে এখানে একটা
পোস্ট করে নিলাম, ভিডিও করে নিলাম। তো চলো বেশিক্ষণ ঠাকুর দেখালে হবে না তোমাদেরকে, আমাদেরকে আরও দূর যেতে হবে। তার জন্য আমরা এদিক থেকে গুলি রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছিলাম কি আমরা দেখছিলাম বেশি করে। তো চলো এবার আমাদের রাস্তা ক্লিয়ার করতে হবে, চলো আমাদের যাওয়া যাক। তো মেলাতে চলে আসলাম, মেলাতে এসে দেখছি এদিকে সব রাস্তা খাবার বিক্রি হচ্ছে। তার জন্য আমরা খাবার খাবো না, আমাদের খিদে লেগে গেছে বেশি, তাই খাবো না। তার জন্য আমরা এখন পায়তাম করে বেড়াচ্ছিলাম। তো ফাইনালি এখানে আমরা একটা জিনিস কিনলাম, তো জিনিসটা কেনার মধ্যে কাকু দিয়ে দিল। তো ফাইনালি এখানে মাথায় পড়ে গেল, ও মা কি সুন্দর লাগছে। তো চলো আমাদের এখন যাওয়া যাক, কিন্তু আমি যাচ্ছিলাম না, অন্যদিকে তাকাচ্ছিলাম। তো তার জন্য আমরা অন্য জায়গায় ঠাকুর দেখতে চলে এলাম গঙ্গার ধারে। এখানে আমার ক্যামেরাটা বেকার লাগছিল, কারণ ছটা মারছিল, তার লেগে আমরা পালিয়ে এলাম এখান থেকে। আমরা এখন পালাবো। তো ফাইনালি আমরা চলে যাচ্ছি, এখানে খুব ভিড় হয়েছিল, কারণ মোটরসাইকেল নৌকা চলে এসেছিল, সেটা বড় কথা নয়, এখন যেতে হবে, কিছু বলার নেই। তো ফাইনালি এখানে খাবারগুলো দেখে বলছি খেতে হবে, কিন্তু না আমরা খাবো না, তার জন্য আমরা এখানে চলে আসলাম। তো এখানে এসে দেখি ও মা এখানে বহুত বড় ভিড়, তার জন্য আমরা লাইন দিচ্ছিলাম। এখানে শাক নাকি যাই না, এটা আমি এমনি বলে দিলাম পায়তাম করে, আমাকে হেবে লাগছিল। কিন্তু এখানে পুলিশ মেম্বাররা ছিল, কিন্তু এখানে লাইনটা বেশি বড় ছিল, তার জন্য আমরা এখন লাইনটা দিব না, তাই ভিতরে ঢুকবো না। ভিতরে ঢুকতে গেলে আমাদের মেলা দেখে লাগবে, তার জন্য আমরা ঢুকলাম না। তোমরা যারা এটা দেখো নি তারা আজ মজা আসবা, তুমি ঢুকে আমার ভিতরে লাইন দিয়ে। তো এটা আমাদের লাইন দেওয়ার দরকার ছিল না, তার জন্য লাইন দিইনি, তার লিগে আমরা পালাছিলাম এখান থেকে। তো ফাইনালি কিছু বলার নাই আমার, আমরা এখন ফাইনালি লোকগুলো আমাদের তাকাচ্ছে, যেমন বলছিল ইয়ান ভাই। তো আমার ব্লগটা এই পর্যন্তই ছিল, এইটুকুটা দেখার জন্য ধন্যবাদ, শেয়ার কমেন্ট করবে।